আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা তিনটা রেস্টুরেন্ট ট্রাই করব। তিনটা রেস্টুরেন্টে যাব। এখন বাজে রাত ৯টা। তো ৯টার সময় স্টার্ট করে আমরা তিনটা রেস্টুরেন্টে যাব। কিভাবে পসিবল? কারণ আমরা চলে আসছি হচ্ছে হার্ট ওয়ার্ল্ডে। এখানে আপনি একটা জায়গাতেই হার্ট ওয়ার্ল্ড, রাইস অ্যান্ড নুডলস আর হচ্ছে প্যাটিবান, তিনটা রেস্টুরেন্টের ফ্লেভার নিতে পারবেন। তো আমাদের আজকে বেশ কিছু আইটেম ট্রাই করার ইচ্ছা আছে। তো দেরি না করে আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তো আরেকটা জরুরি কথা, এটা তো না বললেই না, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা কিন্তু ভুলবেন না, যাতে এরকম ইউনিক জায়গা সম্পর্কে আপনারা আরও বেশি বেশি জানতে পারেন। আর আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাও ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে নোটিফিকেশনটা আপনার কাছে যায়, এবং কমেন্ট করবেন, লাইক করবেন। তো এই তো আগে বলবো, তো আমরা শুরু করি। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ চোরা শালিক। তো আমরা ট্রাই করতে চলে এসেছি সিজলিং ব্রাউনি। আর হার্টওয়ার্ল্ডকে যদি একটা আইটেম দিয়ে ডিফাইন করা যায় তো সেটা হলো এদের ডাবল ব্রাউনি সিজলারটা। মিট বক্সের মধ্যে থেকে আমরা নেব চিকেন অ্যান্ড মাশরুম আইটেমটা, যেটার মধ্যে চিকেন এবং মাশরুম ওভারলোডেড থাকবে। এগুলোর সাথে বার্গার ট্রাই না করলেই নয়, যেহেতু ফ্যাটি বান এখানেই। তো আমরা একটা হচ্ছে বিফ পেপারনি অ্যান্ড চিজ লাভ বার্গার ট্রাই করবো, যেটার মধ্যে বিফ পেপারনি অ্যান্ড চিজ বিফ প্যাটি সব কিছু থাকে। এতগুলো আইটেম যখন ট্রাই করছি তখন ভাবলাম একটা স্যুপও নিয়ে ফেলি। তো আরেকটা যেটা আইটেম নিয়েছি সেটা হচ্ছে রেগুলার থাই থিক স্যুপ। আর ডেজার্টের মধ্যে আমরা যেহেতু সিজলিং ব্রাউনি নিচ্ছি, সেটার সাথে সাথে ওদের যে সিগনেচার ডেজার্টসগুলো, সেটার মধ্যে থেকে আরেকটা ডেজার্ট নিব, যেটা হচ্ছে কোন মাউন্টেন। এটার মধ্যে কোন আইসক্রিম মাউন্টেনের মতো থাকে, তো এটাও মনে হয়। তো অর্ডার করে আসতে না আসতেই চলে আসছে আমাদের স্যুপ। তো আমরা আগে স্যুপ দিয়ে শুরু করি। আগে দেখি স্যুপে কী কী আছে। ও ফার্স্টেই বিশাল সাইজের একটা প্রন দেখতে পাচ্ছি, দেন মাশরুম, চিকেন, সব ওভারলোডের অবস্থা। এবার দেখি টেস্টটা কেমন। চিকেন প্রথম চামচে আমার চিকেন চলে আসছে, সো আগে চিকেনটা দিয়ে স্টার্ট করি। এটা টেস্টটা কিন্তু বেশ স্পাইসি, একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে, মানে হট অ্যান্ড সাওয়ারের মতো অতটা ট্যাঙ্গি না, বাট বেশ ভালো একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে। আর যেহেতু থাই স্যুপ, লেমন গ্রাসের ফ্লেভারটা খুব স্ট্রং, এবং চিকেনটা বেশ সফট, একদম মানে একদম নরম, যেটা মানে মুখে থেকে বলে যাচ্ছে এরকম না, একটু চিউ করতে হচ্ছে, বাট যেটা টেক্সচারটা খুব ভালো, মানে স্যুপের সাথে খুব ভালো হচ্ছে। প্রনটা ট্রাই করি। প্রনের সাইজটা দেখেই আমার অনেক খুশি হয়ে গেছে। প্রনটা বেশ জুসি একটা ফ্লেভার আছে, প্লাস হচ্ছে মানে ফ্রোজেন, যে এটা বোঝা যাচ্ছে না, মানে ফ্রেশ ফ্রেশ একটা টেস্ট আছে। শেষ করি না। মিট বক্স আইটেমগুলোর মধ্যে আমরা নিয়েছি হচ্ছে চিকেন অ্যান্ড মাশরুম। এই আইটেমটা বেশ কিছুদিন ধরেই ট্রেন্ডিং ছিল, তো এটা আমরা লাহামে ট্রাই করেছি। একদিন মাঞ্চ স্টেশন, রাইট, ওইটা মাঞ্চ স্টেশনে গিয়েছিলাম, বাট আমরা যেতে যেতে বন্ধ হয়ে গেছিলো। আর এখানেও হার্টওয়ার্ল্ডেও অনেকবার ট্রাই করেছি, তো আজকে ভাবলাম আজকে আবার নেই। তো এই আইটেমটার মধ্যে হচ্ছে চিকেন, মাশরুম এবং পটেটো ওয়েজেস থাকে, সাথে অনেক অনেক মায়ো দিয়ে মেসি একটা আইটেম। তো এইখানে দেখি ট্রাই করে দেখি কেমন। আমি অনেক বড় একটা স্পুন ফুল করে নিয়ে নিয়েছি, উপরে অনেক স্কেলিয়ান্স দেওয়া আছে, তো দেখি ট্রাই করি। মাংসের ফ্লেভারটা বেশ ইউনিক একটা ফ্লেভার, মানে একটা হালকা ঝালের পাঞ্চ দিচ্ছে, আবার মেয়োনিজের যে ফ্লেভারটা সেটাও খুব ভালো ইনট্যাক্ট আছে। মাশরুমটা আমার কাছে মাশরুমটা আলাদা করে মাশরুমের মধ্যে একটা গার্লিক ফ্লেভার আছে, ফ্লেভারফুল জিনিসটা, মানে এমন আছে ড্রাই হয়ে গেছে, মানে জুসি একটা ফ্লেভারফুল একটা ভাব আছে। চিকেনটা হালকা ক্রিস্পি, এবং মেয়োনিজ, পটেটো আর মাশরুম দিয়ে কম্বিনেশনটা আসলে তো এই মিক্সি আইটেমটা আমার সবসময় খুব ফেভারিট, আমি মাঝে মাঝে এটা আসে ট্রাই করি।
জোস। এইগুলো আমাদের বারবিকিউ পেপারনি অ্যান্ড চিজ লাভ। তো আমরা যেটা নিয়েছি এটা হলো বিফ বার্গারটা। এটা তো ব্রিওশ বান, রাইট? ব্রিওশ বান। আর এদের প্রত্যেকটা বার্গারের বানের উপর এদের ফ্যাটি বানের যে সিগনেচারটা ওটা সিল করা থাকে। বার্গারটা দেখতে কিন্তু বেশি তো আমরা আমাদের ফ্যাটি বানটা এখন খুলি, দেখা যাক ওপেন আপ হওয়ার পর কেমন লাগে। তো প্রথমে ব্রিওশ বানটা খুলতে কিন্তু একদম সসে পুরো মাখামাখি অবস্থা, আর ভেতরে পেপারনি অনেকগুলো স্লাইস দেখা যাচ্ছে। আর বিফ প্যাটিটা 130 গ্রামের। বিফ প্যাটিটা বেশ থিক একটা প্যাটি, জুসি কিনা সেটা খাওয়ার পর বলতে পারবো। আর অনিয়ন রয়েছে কিছু, আর সসের মধ্যে এটা আমরা এক্সট্রা স্পাইসি নিয়েছি, সো নাগা সসটা দেখা যাচ্ছে। আর রয়েছে লেটুস পাতা অ্যাজ অলওয়েজ। তো এই ছিল বার্গারটা পুরোটা। দেখি এখন টেস্টটা কেমন। বার্গারটা কিন্তু একদম ছোট না, বেশ বড় সাইজের একটা বার্গার। আর যেহেতু এটার মধ্যে 130 গ্রাম বিফ প্যাটি রয়েছে, এটা যদি চিকেন নেওয়া হয় সেখানে 180 গ্রাম চিকেন দেওয়া হবে আর কি। তো দেখি প্রথম কাউন্টটা, বিগ বাইট দিতে হবে একটা। Wow. মুখে পুরো মাখামাখি অবস্থা, টোটাল ফ্লেভার এবং জুসটা পুরো বাস্ট আউট করছে মুখের মধ্যে। যে একটা ফ্লেভার শুধু না, বিফের ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে, কিন্তু সসের ফ্লেভারটা অনেক বেশি এক্সেল করে। প্যাটিটা অনেক জুসি, প্যাটি থেকে একদম কি বলবো জুস বের হয়ে আসছে মুখের মধ্যে, এরকম মনে হচ্ছে। আলাদা করে যে ফ্লেভারটা সেটা পাওয়া যাচ্ছে। মানে প্রত্যেকটা কামড় দিচ্ছি মনে হচ্ছে যেন এক একটা ফ্লেভার এক্সপ্লোর করছি নতুনভাবে, এরকম একটা জিনিস। পেপারনি টেস্টও বোঝা যাচ্ছে, যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে প্রত্যেকটা টেস্টই মোটামুটি আলাদাভাবে বোঝা যায়। এমনকি সস যে দুইটা ইউজ করা হয়েছে, একটা অনেকটা শ্রীরাচা সসের মতো আর একটা নাগা সস, দুইটা আলাদা যে ফ্লেভার, দুইটা আলাদা টেস্ট ডিফাইন করা যায় মুখের মধ্যে এরকম। কিছু জায়গায় আমরা যেটা দেখি প্যাটিটা শক্ত হয়ে যায়, ভেতরে জুসিনেসটা থাকে না, এখানে কিন্তু ওইটা না। পার্সোনালি আমরা যেহেতু বাঙালি, তো আমাদের কাছে একটু মেসি বার্গার পছন্দ। আর কি বলে সস বেশি থাকলে একটু ভালোই লাগে। তো এই বার্গারটা কিন্তু অনেক বেশি মেসি, আমার দুই হাত অলরেডি ভরে গেছে, এত জুস। একবার সুপার, পোয়াটা শেষ না করলে আর রাখা যাবে না। মাথা নষ্ট। আমাদের কাছে অল টাইম ফেভারিট বার্গার হলো টেক আউটের বার্গারটা, যেটা এখন মাঝখানে ফল করছিল, বাট এখন কিন্তু ওদের বার্গারটা অনেক ভালো। তো এই বার্গারটা কাছাকাছি বলা যায়। আপনাদের কাছে কোন বার্গারটা ফেভারিট, বা আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না, তাহলে আমরা হয়তো সেই বার্গারটাও ট্রাই করে দেখতে পারি। ওয়াও, বার্গারটা আসলেই মজার। এখন চলে আসছে আমাদের ডেজার্ট আইটেম। এটা হচ্ছে কোন মাউন্টেন, আমি নিজেও বুঝতেছি না এটা কোথা থেকে খাওয়া আসলে শুরু করবো, আমি এটাই না। ও মানে ডেকোরেশনটা এত জোস, ওরিও কোন আইসক্রিম, এটা খুব ভালো লাগছে। তো দেখি আর কি কি আছে। তো একটা ওয়েফার আছে, অনেক চকো চিপস, চকো বলস আছে। হ্যাঁ, আমরা এটা দুইটা অপশান আছে, আপনারা আইদার পিনাট বাটার অথবা নিউটেলা দিয়ে ট্রাই করতে পারেন। আমরা নিউটেলা নিয়েছি, যেহেতু আমার পিনাট বাটারটা খুব একটা পছন্দ না। তো আপনারা যদি পিনাট বাটার ট্রাই করে থাকেন আমাদেরকে জানাবেন যে ওটা কেমন ছিল, যদি ভালো হয় তাহলে আমরাও ট্রাই করব। তো আমি কোনটা আগে খাওয়া শুরু করি। আর হচ্ছে ভিতরে চকলেট মিল্কশেক আছে, আর উপরে আইসক্রিম, চকো চিপস। কোনটা দিয়ে ট্রাই করি? কোন আইসক্রিমের এটা শুধু চকো চিপস না, এটা হচ্ছে একটা ক্রিস্প বিস্কিট টাইপের, মানে আইসক্রিমটা আই থিঙ্ক ওই যে বেলজিয়ান চকলেট যে আইসক্রিমটা আছে না, কোন আইসক্রিম, আই
থিঙ্ক ওইটা, কারণ ওইটার উপরে চকো চিপসগুলো এরকম। ওটাই। আর ওরিওর কথা আমি ভাবছিলাম বিস্কিটটা বোধহয় নরম হয়ে গেছে, বাট না, আসলে মানে ওরিওটাও এখনো মানে ক্রিস্প ভাবটা এখনো আছে। আর আইসক্রিমটা যেটা বললাম, আইসক্রিমের ফ্লেভারটা তো চকলেট ফ্লেভার। আর দেখি কোনের ক্রিস্পনেসটা আছে কি নাই, নরম হয়ে গেছে কিনা, দেখি বিস্কিটটা কেমন। রেগুলার বিস্কিটের মতোই নরম হয়ে যায়নি, এটা একটা ভালো দিক। কোন আইসক্রিমের বিস্কিটটা ক্রিস্প মানে একটা ফ্লেভার ভাব থাকবে, ওটাই আসলে মজা। এটা ফ্লেভার ভালো। তো আইসক্রিম তো খেলাম, এখন দেখি ভেতরে কি আছে। পাশ থেকেও আইসক্রিম বের বের করতেছে। এটার মধ্যে ক্রাশ চকলেট দিছে, চকলেট বারগুলো আর কি। তো একটা একটা মানে আপনার দাঁতের নিচে যখন চকলেটের বিটসগুলো পড়ছে, এটা ভালো লাগবে আশা করি। পিওর মিল্কশেকের টেস্ট এখন অনেক ঠান্ডা, দাঁতে লাগছে বরফ কুচিগুলো। ঠান্ডার পরিমাণটা একটু কম হলে ফ্লেভারগুলো আরও ভালো বোঝা যেত, বাট ওভারঅল ভালো। হ্যাঁ, তো আজকে শো স্টপার আইটেম এটার জন্য আমরা হাটপাতে যখনই আসি এই আইটেমটার জন্য আসি, বিকজ আমার কাছে এটা হচ্ছে মনে হয় বেস্ট ডেজার্ট। এটার স্পেশালিটি হচ্ছে ফার্স্টে 2টা ব্রাউনি লেয়ার থাকে, 2টা লেয়ারের ব্রাউনি, দেন হচ্ছে এক স্কুপ আইসক্রিম, তারপরে চকলেট সিরাপটা দেয়। তো যে জিনিসটা হচ্ছে মজার, যে হচ্ছে নিচের থেকে একটা মানে গরম একটা ভাব, ওপর থেকে আইসক্রিমটা গলে গলে পড়তেছে ফাউন্টেনের মতো। সো এই মানে কম্বিনেশনটা খুব ভালো লাগে আমার কাছে। তো আগে বেশি কথা না বলে খেয়ে দেখি। মানে সিজলিং প্লেটের উপরে ব্রাউনটা দেওয়ার ফলে নিচে যে একটা মানে একটা স্মোকি ফ্লেভার চলে আসে, একটা মানে বার্ন্ড একটা ফ্লেভার আসে, ওই ফ্লেভারটা মানে ব্রাউনি টেস্টটাকে অন্য লেভেলে নিয়ে যায়। আর সাথে চকো সিরাপের যে একটা লাইট ওয়ার্ক আছে, প্লাস হচ্ছে আইসক্রিম, কম্বিনেশনটা মাথা নষ্ট। মানে এটা আমরা বলবো একটা মাস্ট ট্রাই আইটেম। ঢাকার যতগুলো ডেজার্ট শপ আছে আমি বলতে পারি যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। তো আপনাদের কাছে যদি অন্য কোথাও ডেজার্ট এই সিজলিং ব্রাউনটা ভালো লাগে, আমাদের কমেন্টে জানাতে পারেন। আমাদের নেক্সট প্ল্যান আছে আমরা চকলেট রুমে ট্রাই করব। তো আপনারা যদি ওখানেও যেয়ে থাকেন, ওটাও আমাদেরকে জানাবেন যে ওটা আপনাদের ভালো লেগেছে কিনা। যদি ভালো লাগে আমরা অবশ্যই ওখানে যাব। সো আমাদেরকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিও শেষ করি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাদেরকে এনকারেজ করবেন এইভাবে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং অনেক লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে ওখানে আমরা রেগুলার আপডেটস দিই। তো সেগুলো আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। ইনস্টাগ্রাম পেজেও আমরা রেগুলার আপডেট মানে শেয়ার করার ট্রাই করি। সো ওখানেও আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এই তো আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।